ঝগড়া করার লেগা কি গলা চুলকাইতাছে নাকি? অত ফসফস করস কি লেগা? কিছুই যে কম যায় না। বাইর থেকে কি কচু খাই আইছস? কচু খাইলেই গলা চুলকাই ঝগড়া করার লেগা। এটা একটা একবারে বাস্তব কথা। না না, আমি কই না, ব্যক্তি কয়। আসসালামু আলাইকুম। আমি সারহাত জুই। আইসকাইছি গলা চুলকানের জিনিস লইয়া, কচুর লতি লইয়া। লতি গুলারে ভালো করে পরিষ্কার করে নুন দিয়া মাখায় লমু, যাতে আর গলা না চুলকায়, কেউ কারোর লগে ঝগড়া না করেন। এগুলা হইলো ভুয়া কথা। যার ঝগড়া করার নিয়ত থাকে ওই এমনিই করে। আর লতি টতি কচু টচু খাওয়ান লাগে না। কচুর লতি কাটুম না, রাত কাল হইব না, এটা কি হয়? তারপরে বলকানি পানির ভিতরে দিয়া দিলাম হলো লবণ আর হলুদ দিয়া কচুর লতি গুলারে একটু সিদ্ধ করে লমু, হালকা ভাপ দিয়া লমু, যাতে গলা একবারেই না চুলকায়। আর হলুদ আর লবণটা দেওয়ার কারণ হলো কচুর লতির কালারটা যেন নষ্ট না হয়। এই যে দেখেন, আমি একটু পর পর লাইরা দিতাছি। চুলাটা একবারে বাড়াইয়া বলকাইবেন, আর দুই তিনটা বলকাইলে লগে লগে নামাইয়া ঠান্ডা পানিতে ধুইয়া লইবেন। দেখালন আমি কেমন করে সিদ্ধ করছি, টিপ দিলেও কিন্তু গলতাছে না। এমন করে সিদ্ধ করবেন, পরে তো আবার রান্ধন লাগবো। এখন লইয়া লিছি বড় একটা মাথা, ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়া কচুরলতি খাইতে কিন্তু দারুণ লাগে। এই মাথারে সাইজ করুম পরে, আগে যাইগা তেলে, তেলের ভিতরে অনেকখানি রসুন দিয়া ভালো করে ভাইজা লমু। অবশ্যই কচু রান্ধেন আর কচুরলতি রান্ধেন, রসুনটা বাড়াই দিবেন। রসুন হলো এক নম্বর ওষুধ, যাতে কচুরলতি গলায় না ধরে। বিশ্বাস না হলে ট্রাই কইরা দেখেন। যত বেশি রসুন দিবেন তত বেশি স্বাদও লাগবো, আর গলায় ধরার কোনো চান্সই থাকবো না, 100% এখন দিয়ে দিলাম এক খাবলা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাইজা লমু লাল লাল করে। তারপর ওই যে বে সাইজের মাথাটারে কাইটটা কুইটটা সাইজ করে লিয়ে আইছি, ভালো করে ধুইয়া পরিষ্কার করে লইছি। অহনে ওই পেঁয়াজ আর রসুনের ভিতরে মাথাটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে লমু, যাতে ইলিশ মাছের গ্যারানটা একবারে পেঁয়াজ রসুনের সাথে মিলা যায়। মাছটা পেঁয়াজ রসুনের লগে ভাইজা রানলে একবারে এমন গ্যারান লাগে, যাতে একবারে কলিজা কলিজা লাড়া দিয়া দেয়। বিশ্বাস না হলে আপনারা ট্রাই করেই দেখেন, দারুণ স্বাদ লাগে। এখন এটার ভিতরে দিয়ে দিব গুঁড়া মশলা। দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ার পরিমাণ মতো লবণ। বেশি গুঁড়া মশলা দিব না, কেলে ইলিশ মাছের গন্ধটা তেলে আবার ঢাকা পড়া যায় গা। হালকা মশলায় রান্না করুন। মশলার লগে মাছটারে ভালো করে কষাইলুম। আমি কিন্তু আপনাকে কাউরে রান্দা শিখাইতাছি না, মন চাইলে দেখে খাইবেন রান্দা। খাইতে কিন্তু ফাটাফাটি লাগে। আর ভুলিলে কমেন্টে জানাইবেন। এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়া মাছটারে ঢাইকা বেশ কিছুক্ষণ কষায় লমু। আর যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এর লেগে ঢাইকা দিব। এই যে দেখেন, মাথাটা কি সুন্দর সিদ্ধও হয়েছে, আবার কষাও হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে আলাম মাথাটারে এটার ভিতরে দিয়া গুতায় গাতা একবারে ভর্তা করে লইতে পারেন ভাইঙ্গা চুইরা। আমার কাছে এটা একটু বেশি কাটা কাটা লাগে, এটার লেগে আমি ছোট ছোট টুকরা করেই দিই। এখন কষানি শেষ, এখন দিয়ে দিলাম লতি। এইটারেও আমি একটুখানি কষায় লমু। লতির লগে মাছটারে ভালো করে লাড়াচাড়া করবো। আর অবশ্যই সাবধান, এখানে কিন্তু আপনারা আস্তে আস্তে লাড়বেন, আর নাইলে কিন্তু কচুর লতি গুলা ভর্তা হইয়া যাইব। তখন আর তরকারি খাওয়ানো লাগবে না, তখন ভর্তা খাইন। তাই সাবধানে লাড়াচাড়া করবেন। এখন দিয়ে দিব পানি, যাতে মাছটা আর লতিটা আর একটু সিদ্ধ হয়ে যায়, আর ঝোলটা একটু মাখা মাখা হয়। আবার গামলা বেড়া কেউ পানি দিয়েন না। তারপরে কাঁচামরিচ গুলা ফাইরা দিব, যাতে ঝাল ঝাল হয়। আপনাকে ঝাল খাইতে না মন চাইলে এমনি দিয়েন। তারপরে ঢাইকা রান্না করুন। রান্না কিন্তু আমার একবারই কমপ্লিট। আর এই কচুর লতিটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশ দারুণ লাগে। এই দেখেন কত সুন্দর একটা কালার আইছে। আর একটা জিনিস খেয়াল করছেন, কচুর লতির কালারটা কিন্তু নষ্ট হয় নাই। কালারটা দেখছেন কত লোভনীয় লাগতাছে, খাইতে দারুণ স্বাদ হয়েছিল। কি আর কমো, একবার বাসায় রাইন্দা খায়া দেখেন। শুধু কচুরলতি খাইবেন না, এটার ফ্যান হয়ে যাবেন, হাত পা সবকিছু চাইটা খাইবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ধৈর্য ধরে সহ্য করার লেগে সবাই ধন্যবাদ।